গেছি, পিছিয়ে নিয়ে গেছি ডাক্তারের কাছে, প্রায় 3টা বাজে। শুনি হবিগঞ্জের অবস্থা খুব খারাপ, আসছিলাম ডায়াবেটিস হসপিটাল। তখন শুনি একটা আতঙ্ক লাগলো, 2টা ভাই তো আছে বাসার মধ্যে, কই জানি আছে। আইলাম আইয়া কোনো রকম খোঁজ পাই না, যে দিকে যাই এদিকে খালি মানুষ। কিভাবে যে বাজার মধ্যে আইছি, হ্যাঁ এর বই জিগায় তুষ্টি রিপন কই, শিপন কই। আপনার ভাই তো আমার দিয়ে গেছে, আমি যখন খুঁজে তখন আমার ভিতরে একটা আতঙ্ক ঢুকছে। আইসে একটা বাইরেও দেখি না, দূর পর আমি একটা রাস্তা গেছি, যাওয়ার পরে সবাইকে জিগাই কই আমার বাইক আমি দেখছুনি, না দেখছি না। আরো আতঙ্ক লাগে, মা তো আর কিছু বই না। যেই দিন যেটা মতো করে খোলাইছে আমার পরে কয় আপনি কি শিপনের বোন? আমি হ্যাঁ। আপনার নাম কি? আমি কি চম্পা। কয় যে হসপিটালে 2তলায় আপনার ভাই ভর্তি। তখন আমি ভাবি কিভাবে আসবো, আমি একটা মহিলা মানুষ, কি হয়েছে ওখানে ভর্তি গুলি খাইয়া। তখন কইছি ভাই আমার জামের কোনো নিরাপত্তা না, বাইরে কি হয়ে যায় আল্লাহ, আপনি বলেন, আপনি রিক্সাতে নিয়ে আসেন অনন্তপুর। বলছি উনি বলছে কি আমি নিয়ে আসতে পারবো না আপু, আপনি আসতে হবে। তখন আবার গেলাম, পৌরতে চেয়ারম্যান ওনার বাসা অনেক কিছু বলতেছি, কই আমার বাইরে তো দেখতেছি না একটা বাইরেও। তখন খালি ওর রিফোনের নাম্বারে খালি ফোন দিই, ফোনটা ওরা রিসিভ করে আসবো। ফোন দিছে না, পুষ্টি কনা নিছে না। পরে 2তলায় গেছি, যাই থেকে ছোট বাড়িটা ভর্তি, নিচ তলায় গেছি, আমার নিচে গিয়েছে দেখি এক বড়টাও থালায় রাখছে ডেম্বুটি। একটা বোন কত যে অসহায় হয়, একটা বাইরে নিয়ে আসতে পারলাম না নিস্তালায়। হাসে দিকে আর একটা ভাই হয়ে গেছে, তখন ছোট আমি জিগাই হে কেমনে এমন হয়েছে, গতি দিয়ে এর সাথে আমার টাউন হলে লাস্টে কথা হয়েছে। তখন ওর মুখের মধ্যে আমি ধর্ম রক্তে লাল, তাই জন্য আমি একটা আদর করবো। মার সাথে বড় কথা না, বোনের যে একটা কষ্ট। আজকে 5-6টা মাস ধরে একটা বাচ্চাকে আমার কাছে, মা আমার কাছে, আজকে আমি ওদেরকে পালার কথা ছিল না, দেখার কথা ছিল না। সবসময় কইতে দিদি আমি না থাকলে আমার মা বউ তুমি সবসময় দেখবা। আজকে মাঝে মাঝে আমরা অনন্তপুরে যে হারুন ভাই এখানে উপস্থিত, কিছু না বুঝলে ওনার কাছে যাই